এ বলি, ও চম্পা, কি করছিল? এত তোদের কিসের চেঁচামেচি হচ্ছিল? গাজন চলছে, পরব পাল, কিসের এত চেঁচামেচি? আর বলো না, সব যা ভাসুর ননদ নন্দায় তার গেজগেজানি ঘরে এক গাদা লোক হয়েছে, দিয়ে দেখো ভাগা ভাগি সম্পত্তি টাকা পয়সা নিয়ে কেলের কেলের হচ্ছে। বলি দেখো, আমি যে এতদিন জোরে এত দায়িত্ব পালন করছি, হ্যাঁ, আমার কোনো মূল্য নাই, বুঝলে? যে যত দায়িত্ব পালন করে তার তত আঝুড়া বাঁশ। হ্যাঁ, যে দায়িত্ব পালন করবে তাকে গেদে গেদে কথা শুনতে হবে। মরে গেলাম বলো নাই গরমে। বলি, দেখ যাই বল, এই শ্বশুর ঘরের লোকগুলা মোটা সোটা, থাইরয়েডই ভালো। সেই থাইরয়েডের মতন মোটা সোটা খালি খাবে আর ঘুমাবে, গুন্ডুগুলো নাই, ঝগড়াও নাই, নিশ্চিন্তি। আমি সেই দিক দিয়ে ভালো আছি। বাবা, আমার ননদ বাতা খাড়ির মতন পুড়পুড় 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 মুখ চলছে, দিন ভোর করে মরে যাবে, তবু তার খুশি নাই। সবাইকা তোমার মতন ভাগ্য কি বলো, জুলে মরে গেলেও। এ বলি, দেখ, সেদিক দিয়ে আমার শাশুড়ি খুব ভালো, পরিষ্কার বলে দিচ্ছে কাউকে কিছু ভাগ দেব না, আমার সম্পত্তি আমি অনাথ আশ্রমকে দান করব। তোরা যদি ভাগ নিতে চাস তাহলে তোর বাবা পিএইচডি করা ছিল, তোর কাকা উকিল ছিল, তোর পিসি প্রফেসর ছিল, তোর জেঠা ডাক্তার ছিল, ওইগুলো লি যা ভাগ করে করে।